বোজোর শরীর সম্পর্কে আপডেট দিতে এলাম। বোজো একই রকম আছে, ওর জ্বর যাচ্ছে আসছে, কিন্তু জ্বরটা পুরোপুরি ওর কমে যাচ্ছে না, রিল্যাপস করছে বারবার। মেডিসিন আমরা সবটাই দিচ্ছি, ডক্টর টিক ফিভারই বলছেন, আমারও তাই মনে হয়েছিল টিক ফিভারই, কিন্তু টিক ফিভার আমাদের বাড়িতে যতজনের হয়েছে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেসপন্ড করেছে, জ্বর কমে গেছে, জ্বরটা রিল্যাপস করেনি আস্তে আস্তে, খাওয়া দাওয়াকেও এরম ছেড়ে দেয়নি। কিন্তু বোঝো খাওয়াটা না পুরোপুরি ছেড়ে দিয়েছে, যেটা আমাকে আরও ভাবিয়ে তুলেছে। আর বাকি এই খাটের তলায় গিয়ে এরমভাবে শুয়ে আছে। যে ছেলে আমার সারাটা দিন হেসে খেলে দৌড়ে কথা বলে বেড়ায়, সে ছেলে যদি সারাদিন এরকম শুয়ে থাকে, কারোর ভালো লাগে বলুন তো? আমার বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই বোঝোর জন্য একটু প্রার্থনা করবেন যেন বোঝো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর এই কষ্টটা আমার আর ভালো লাগছে না, আর ওকে কিছু খামানো যাচ্ছে না। আর স্যালাইন দিয়ে যে ওকে দেবো, স্যালাইন দিলে হয়তো ওর সাময়িকভাবে প্রথমবার হয়তো মুখ বেঁধে আমরা স্যালাইন দিলাম, কিন্তু স্যালাইনে তো একটা কোর্স থাকবে, একটা মেডিসিন থাকবে, সেটাকে তো অ্যাটলিস্ট 3 দিন 5 দিন আমাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু সেকেন্ড দিনও আমাকে আর স্যালাইন দিতে দেবে না, এটা আমি খুব ভালো করে জানি। আর সেটার জন্যই আমি ওকে স্যালাইন দিচ্ছি না, স্যালাইন দিতে আমাদেরই কি অ্যালাউ করছে না, আর বাইরের কেউ সেই রিস্ক কেন নেবে বলুন তো? সেজন্যই ওষুধ আমরা যতটা পারছি আমরা খাইয়ে দিচ্ছি, আমরা কামড় খেয়ে হলেও খাইয়ে দিচ্ছি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ভগবানকে ডাকছি আমার বোঝোকে যেন কষ্ট না দেয়, কারণ বোঝোর বয়সটা না অনেকটাই, 9 বছর চলছে। এই অবস্থায় শরীরটা যদি না খায় দিনের পর দিন, জলটুকুও খাচ্ছে না, তাহলে তো ও তো আরও শরীরটা খারাপ হয়ে যাবে। সেজন্যই যাতে মেডিসিনটা কাজ করলে কী হবে, ওর খাওয়ার ইচ্ছেটা আসবে আর ওর জ্বরটাও অনেকটা কমবে, আমার সেটাই বিশ্বাস। এতদিনের এক্সপিরিয়েন্স আমার তাই বলছে। আমার বাড়িতে কিন্তু অনেকজনের টিক ফিভার হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই ফার্স্ট ডোজে, মানে আমি যেহেতু একদম প্রাইমারি স্টেজে ধরা পড়ে, আর আমার চোখে কিছু এড়ায় না, সঙ্গে সঙ্গে আমি তার ট্রিটমেন্ট শুরু করে দিই। আর আমি মোটামুটি ট্রিটমেন্ট জানি, কি ট্রিটমেন্ট, ডাক্তারের সাথে কথা বলে কনসাল্ট করে ডাক্তারবাবু এই ওষুধই দিতেন, আমাকেও তাই বললেন। তো সেজন্য আর একটা জ্বরের নতুন ওষুধ দিয়েছেন, যেটা আপনি বললেন সেটাও দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে ওকে তো অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ট্রিটমেন্টটাও, তো আমাদের ট্রিটমেন্ট করতেই দিচ্ছে না কোনো মতে। টেম্পারেচারটা আমরা কীভাবে দেখছি একমাত্র ঈশ্বর জানেন। যাদের বাড়িতে স্পিচ আছে, স্পিচের টেম্পারমেন্ট সম্পর্কে নিশ্চয়ই জানবেন। তো যাই হোক, আমার বাচ্চা, আমি তো এভাবে ফেলে রাখতে পারি না। আমার যতটুকু সাধ্য, যতটুকু আমার ক্ষমতা, আমি ওর ট্রিটমেন্ট করছি, যাতে ও কোনোভাবে কষ্ট না পায় আর যাতে শরীরটা ওর ভালো হয়ে যায়। আর কি বলবো, কিছু বলার নেই। প্রত্যেকে ভালো থাকবেন আর আমার বোঝোকে অনেক আশীর্বাদ করবেন। আমার বোঝো যেন ভালো হয়ে যায় আর কষ্ট যেন না পায়, কারণ কষ্ট পাওয়াটাকে আমি খুব ভয় পাই। কষ্ট পাওয়া মানে ওরা কিছু বলতে পারে না, তো কোথায় কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতেও পারবো না। বাইরে থেকে হয়তো আহা করব, যতটুকু পারবো করব, কিন্তু কষ্টটা তো ওকেই ফেস করতে হবে, আর সেটা আমার পক্ষে দেখা খুব কষ্টকর। আমার এই অভিজ্ঞতা হয়েছে, এই চরম অভিজ্ঞতা যেন আমার আর না হয়। ভগবান ওকে ভালো করে দিক, ওষুধে যেন রেসপন্ড করে, সেটা যেন ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে।